আজ আমি আপনাদের দেখাবো নরম তুলতুলে আর দারুণ স্বাদের মালপো বানানোর সহজ রেসিপি। সকালের নাস্তা বা বিকেলের চা বা অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রে এটি হবে একদম পারফেক্ট। খুব সহজ কয়েকটি উপকরণ দিয়ে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এমন লোভনীয় মালপো। চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো। তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এখানে সুজিও ব্যবহার করতে পারেন। এরপর মিষ্টির জন্য এড করব প্রায় 1 বাটি মতো চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা যতটুকু ব্যবহার করতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এতে করে মালপোগুলোর কালার খুব সুন্দর হয়। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে কয়েক মিনিট ধরে অনবরত মেশাতে থাকবো। এই শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিলে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় এবং পরে কোথাও কোনো কিছু দলা বেঁধে থাকে না। শুকনো উপকরণগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও না, মাঝারি কনসিস্টেন্সি রাখতে হবে। কয়েক মিনিট মেশানোর পর যখন ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে যাবে তখন আমি এর থেকে কিছুটা ব্যাটার একটি চায়ের কাপের মধ্যে ঢেলে দেব। এতে করে মালপোগুলো বানাতে সুবিধা হয় এবং প্রতিটা মালপো একদম সমান সাইজের হয়। এখন মালপোগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলটাকে একদম হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব, যাতে করে মালপোগুলো দেওয়ার সাথে সাথে প্যান থেকে ছেড়ে দেয় এবং খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে মালপোর ব্যাটারটা ঢেলে দেব। এখানে আপনারা যত বড় মালপো বানাতে চান সেই অনুযায়ী ব্যাটারটা ঢেলে দেবেন। দেখুন মালপোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। যখন মালপোর এক পাশ হয়ে আসবে তখন আমি অপর পাশটাকে উল্টে দিয়ে সমানভাবে ভেজে নেব। গরম তেলের মধ্যে মালপোর ব্যাটার দিলে সঙ্গে সঙ্গে মালপো ফুলে ওঠে, তাই মালপো দেওয়ার আগে তেলটা গরম আছে কিনা সেটা চেক করে নেবেন। যখন মালপোয়ের দুপাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। ঠিক একইভাবে বাকি ব্যাটার দিয়ে আমি বাকি সব মালপোগুলোকেও বানিয়ে নেব। এখানে একটি কথা মনে রাখবেন, চুলোর ফ্লেম হাই করে মালপোর ব্যাটারটা দেবেন। পরে যখন মালপো ফুলে আসবে তখন চুলোর আঁচ কমিয়ে দেবেন। এতে করে মালপোর ব্যাটারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যদি পরে হাই ফ্লেমে এটাকে কুক করেন তাহলে এর ভেতরটা ভালোভাবে কুক হবে না, তাই এটাকে পরে লো হিটে কুক করতে হবে। আশা করছি আজকের এই সহজ এবং ফুলকো ফুলকো মালপো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।